আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, আর সুদী লেনদেনকে, সব ধরনের সুদী লেনদেনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সুদকে হারাম করেছেন কে করেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। সুদকে হারাম করেছেন আল্লাহ। এরপরে যদি গোটা পৃথিবীর মানুষ মিলে সুদের বৈধতা দিয়ে দেয়, এই সুদ কোনোদিন কি হালাল হতে পারে? কোনোদিনও সুদ হালাল হতে পারে না। সুদের ভয়াবহতা কত মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরছেন। কিয়ামতের কঠিন ময়দানে সুদী কারবারে যারা জড়িত ছিল, সুদের ব্যবসা যারা করেছে, সুদ যারা খেয়েছে, সুদ যারা দিয়েছে, সুদের সাথে যারা জড়িত ছিল, এই সকল অপরাধী কিয়ামতের কঠিন ময়দানে জিনে ধরা রোগীর মতো তারা কাঁপতে কাঁপতে উঠবে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হাসরের মাঠে সুদী কারবারীরা তারা উঠবে কাঁপতে কাঁপতে। একটা সুস্থ মানুষকে যখন জিনে ধরে, তখন এই মানুষটার আচার আচরণ, কথাবার্তা সবকিছু স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। ওরকম অস্বাভাবিক মাতাল হয়ে সুদী কারবারীরা হাসরের মাঠে উঠবে। জুড়ে বলেন না একটু নাউজুবিল্লাহ। সুদ কাকে বলে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। সুদ হচ্ছে, আপনি একজন ভাইকে 1000 টাকা উদাহরণস্বরূপ দিলেন, তাকে বললেন 1 মাস পর কিংবা 2 মাস পর কিংবা 6 মাস পর বা বছর খানিক পর এই 1000 টাকা তুমি রিটার্ন করবে, ব্যাক করবে, সাথে আরো 500 টাকা অতিরিক্ত দিতে হবে। এই লেনদেনটাকে ইসলাম সুদ বলছে। যেই 500 টাকা আপনি অতিরিক্ত নিচ্ছেন, এই 500 টাকার বিপরীতে কোনো বেনিফিট সে পাচ্ছে না, সে আপনাকে এটা অতিরিক্ত দিচ্ছে। এটাকে ইসলাম সুদ বলেছে। এই সুদ গুনাহে কবিরা যতগুলো আছে, কবিরা গুনাহ, বড় বড় নাফরমান, বড় বড় গুনাহ, গুনাহের কাজের মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে এই সুদের গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা নকল করা হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করেন, হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 72 বাবান। সুদের এত ভয়াবহতা, এত মারাত্মক গুনাহ, সুদের 72টা গুনাহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে নিম্ন মানের গুনাহ হলো আদনাহা ইতিয়ানুর রাজুলি উম্মা। সন্তান তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলে যে পরিমাণ মারাত্মক গুনাহ হবে, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কোনোদিন কল্পনা করেছি যে সুদী কারবারে যারা জড়িত, তারা প্রতিনিয়ত যেন তাদের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটতম মুহূর্তে এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে সুদের সাইলাব হয়ে যাবে। এই সুদ থেকে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। সুদ থেকে যারা বেঁচে থাকার চেষ্টা করবে, সুদের ছিটাপাটা হলেও তাদের গায়ে লাগবে। সুদ এমনভাবে গ্রাস করে নিবে, এর থেকে বাঁচা মারাত্মক কঠিন হয়ে যাবে। আমাদের যে সমাজ ব্যবস্থা, বর্তমান বিশ্বের যে ব্যবস্থাপনা রয়েছে, সুদ ছাড়া কোনো লেনদেনই যেন নেই। ব্যাংকের দিকে একটু করে নজর দেন না, ব্যাংকিং যাবতীয় লেনদেন সুদী কারবারে জড়িত, ঠিক কিনা বলেন? ব্যাংকিং লেনদেন তুলনামূলক এই ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংকওয়ালারা সুদ কমানোর জন্য চেষ্টা করছে, বাদবাকি সফল কতটুকু হচ্ছে এটা আল্লাহই ভালো জানে। গোটা দেশ আজকে সুদের গুনাহের মধ্যে নিমজ্জিত। গ্রামগঞ্জের সুদের ধরন ভিন্ন, শহরের সুদের ধরন ভিন্ন।
ব্যাংক থেকে একে তো সুদি লেনদেন করছে, আবার এই সুদি লেনদেনের ডিগলার বাসাবাড়ি নির্মাণ করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে নির্লজ্জের মতো যে এই বাড়িটি, এই ভবনটি ইমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। কথা বলেন, আছে না নাই? সুদের সাথে জড়িত, আর জোর গলায় সে বাহাদুরি করছে যে এই বাড়িটা, এই ভবনটা ইমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আল্লাহ আমাদের সকলকে এই সুদের সয়লাব থেকে হেফাজত করুন, জুড়ে বলুন আমিন। সুদের এত ভয়াবহ গুনাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় সুদ থেকে বেঁচে থাকা মারাত্মক কঠিন হয়ে যাবে। আজকের সমাজ ব্যবস্থার দিকে আমরা যদি তাকাই, দেখতে পাচ্ছি মর্টগেজের নামে সুদি কারবার হচ্ছে, গ্রামে গঞ্জে জমি বন্ধকের নামে সুদি কারবার হচ্ছে। এই সবগুলো সুদের মধ্যে অন্তর্ভুক্ত। সুদি কারবারে যারা জড়িত, যারা হারাম কাজের সাথে জড়িত, ইবাদতের মধ্যে তাদের কোনো স্বাদ নেই, ইবাদতের মধ্যে তারা কোনো লজ্জত পায় না। নামাজ পড়তে গেলে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা মনের মধ্যে তৈরি হয় কি হয় না বলেন? আম কি খাওয়াস, সব শ্রেণী পেশার মানুষ নামাজের মধ্যে যখন দাঁড়ায়, অভিযোগ জানায় হুজুর নামাজে দাঁড়ালে বিভিন্ন রকমের কথা মনের মধ্যে আসতে থাকে। এই থেকে আমরা নিস্তার কিভাবে পাইতে পারি? নিস্তার পাওয়া যাবে কিভাবে? সুদের মতো মারাত্মক গুনার সাথে যতদিন পর্যন্ত আমরা জড়িত আছি, ততদিন পর্যন্ত আমাদের খাবারটা হারামের সাথে জড়িত। হারাম বক্ষণকারীরা, যে ব্যক্তি হারাম বক্ষণ করছে প্রতিনিয়ত, সে কখনো জান্নাতে যাইতে পারে না। রাসূল বলেছেন, হারাম বক্ষণকারীর শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের মহাশৈলাবে আমরা আজকে ভাসছি। সুদ থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এমনও মানুষ আছে ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য বলে, হুজুর ব্যাংক থেকে আমার বেশ কয়েক কোটি টাকা অনুমোদন হওয়ার আশায় আছি, একটু দোয়া করে দিয়েন যেন লোনটা তাড়াতাড়ি পাই। নাউজুবিল্লাহ বলেন। ব্যাংক থেকে সুদি কারবার করবে, সেটার জন্য আবার এসে অনেক সময় হুজুরদের কাছে দোয়া বসায়। অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে? আল্লাহ রাব্বুল আলামিন সুদি কারবারীদেরকে হুঁশিয়ারি করে কোরআনের মধ্যে বিধান শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। হে পৃথিবীর সুদখোর সুদি কারবারীরা শোনো, সুদের সাথে তোমরা যারা জড়িত আছো, তোমাদের এই সুদ তোমাদেরকে কোনোদিন অর্থনৈতিকভাবে তোমাদেরকে মুক্তি দিবে না। সুদি কারবারের সাথে যারা জড়িত আছো, তোমাদের এই সুদগুলোকে আমি আল্লাহ মিটিয়ে দিব। সুদি লেনদেনের মাধ্যমে কেউ কোনোদিন সফল হতে পারবে না। আজকে যদিও বা তোমার কাছে অনেক সফল মনে হবে, কাল নয় পরশু দিন তোমার সুদি বিষয় সম্পত্তিগুলো বিলীন হয়ে যাবে। আমি এমনও অনেক সুদি কারবারীদেরকে দেখেছি নিজ চোখে। ছোট্টবেলায় তাদের কারি কারি জমি ছিল, কারি কারি টাকা পয়সা ছিল। আমার এই সামান্য অল্প বয়সের মাথায় এসে তাদেরকে দেখলাম, অল্প বয়সে সুদি কারবারীরা মারা গিয়েছে। তাদের সন্তানরা বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিয়েও ঋণ পরিশোধ করতে ব্যর্থ। সমাজে এমন দেউলিয়া আছে না নাই? কথা বলতে হবে, জুড়ে বলেন। ব্যাংক থেকে চড়া দামের সুদি লেনদেন নিয়ে তারপর হঠাৎ এক সময় মারা যায়, ব্যাংকে তার নামে সমুদয় ঋণ খেলাপি লেখা থাকে কি থাকে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদি কারবারীদের সুদ, এটার মাধ্যমে কখনো সফল হতে পারবে না। আর যারা ওয়াইরুবি সাদাকাত, হালালভাবে অর্থ উপার্জন করে, ইনকাম করে, সে অর্থটা যারা ভালো কাজে ব্যয় করে, ইসলামের পিছনে অর্থ ব্যয় করে, ভালো কাজের পিছনে টাকা পয়সা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের ব্যবসার মধ্যে বৃদ্ধি করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুদি কারবারীরা কোনোদিনও সফল হতে পারবে না। এ আল্লাহর জমিনে সুদি লেনদেন সর্বপ্রথম যারা চালু করেছে, এরা হচ্ছে ইয়াহুদি জঙ্গি গোষ্ঠী। কথা বলতে হবে, ঠিক কিনা? ইতিহাস আপনারা তালাশ করলে পেয়ে যাবেন। তথ্য প্রযুক্তির বদৌলতে সবার হাতে স্মার্টফোন, আপনারা সার্চ দিবেন সুদি লেনদেন এই পৃথিবীতে সর্বপ্রথম কারা চালু করেছে, উইকিপিডিয়া আপনাকে তথ্য দিয়ে দিবে। পৃথিবীর বুকে সর্বপ্রথম সুদি লেনদেন চালু করেছে মদিনার ইয়াহুদিরা। কারা চালু করেছে বলেন?
মদিনার ইহুদিরা এই সুদী লেনদেন তারা চালু করেছে। সামান্য কিছু অর্থ দরিদ্র মানুষদেরকে দিয়ে বলেছে বিপরীতে আমাকে এর চড়া মূল্য তোমাকে পরিশোধ করতে হবে। এইভাবে এই ইহুদিরা পৃথিবীর বুকে সুদী কারবার চালু করেছে। ধারাবাহিকভাবে আজকে গোটা পৃথিবীর মধ্যে ইহুদিরা সুদী লেনদেনের মাধ্যমে তারা দাপড়িয়ে বেড়াচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ইহুদি। কথা বলতে হবে ঠিক কিনা? এটি আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে কোরআনের কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সতর্ক করে দিয়ে বলছেন, ওগো আমার হাবিব, লাতাজিদান্না শাত্তান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ওগো আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি দেখতে পারবেন মুসলমানদের চিরশত্রু হচ্ছে দুইটা শ্রেণী। কথা বলেন কয়টা শ্রেণী? মুসলমানদের চিরশত্রু হচ্ছে দুইটা শ্রেণী। এক নম্বরে ইহুদিদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথা তুলে ধরেছেন। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। দুনিয়ার বুকে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে প্রচার করে, ওগো আমার হাবিব, খ্রিস্টানদেরকে আপনি দেখবেন ইহুদিদের তুলনায় এবং মুশরিকদের পৃথিবীর নিকৃষ্ট জঙ্গি গোষ্ঠী বৃষ্টির মতো বোম্বিং করেছে, চরমভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, মুসলমানদের বাড়িঘরগুলোকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক সেই সময় গোটা পৃথিবীব্যাপী মুসলমান ও মুসলমান যেখানে ইহুদিদের বিরুদ্ধে তীব্র নিন্দার প্রতিবাদ জানিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র খ্যাত ইন্ডিয়া তখন কিন্তু মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইহুদিদেরকে সমর্থন দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখান থেকে আপনারা বুঝতে পারেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। রাসূল 3000 বছর পূর্বে বলে গিয়েছেন, তাবৎ দুনিয়ার যত অমুসলিম অপশক্তি আছে এরা নামে ভিন্ন ভিন্ন হলেও মূলত এরা এক আর অভিন্ন সত্তা। এই জন্য যখন ফিলিস্তিনের মজলুম মুসলমানরা যখন দুর্বার প্রতিরোধ গড়ে তুলল, ফিলিস্তিনের মুসলমানরা যখন ইহুদিদেরকে পাল্টা আক্রমণ করেছে, ইহুদিদের ভূখণ্ডে যখন তারা প্রতিরোধ করলো, কান্নার রুল জারু হয়ে গেছে ইন্ডিয়াতে। ঠিক কিনা বলে? মার খাচ্ছে ইহুদিরা, কান্না করছে কারা? ইন্ডিয়া। মার খাচ্ছে কারা? ইহুদিরা। কান্না করতেছে কারণ চুরে চুরে খালতো ভাই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। গোটা পৃথিবীর অমুসলিম অপশক্তি এরা এক এবং অভিন্ন সত্তা। কথা বলতে হবে ঠিক কিনা? সেজন্য পৃথিবীর বুকে যতগুলো এনজিও সংস্থা আছে, মানবতা সংগঠন রয়েছে, সমস্ত সংগঠন যদি আপনারা সার্চ করেন দেখতে পাবেন গোটা পৃথিবীর মধ্যে ইহুদিদের কোনো এনজিও সংস্থা নাই। আছে বলেন? ইহুদিদের কোনো কি নাই? এনজিও সংস্থা, দাতা সংস্থা, মানবতার কাজে তাদের কোনো অর্থ ব্যয় করে না। তুলনামূলক খ্রিস্টানরা যথেষ্ট মানুষকে সেবা দিয়ে যায়, মানুষের উপকার করার চেষ্টা করে, কারণ এরা কিছুটা শান্তিপ্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অশান্তি সৃষ্টি করেছে এই জঙ্গি গোষ্ঠী ইহুদিরা। তাদের কিছু চেলা চামুন্ডা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। মুসলমানরা যখন নিজেদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য, নিজেদের ক্ষয়ে যাওয়া ভূখণ্ডকে উদ্ধার করার জন্য স্বাধীনতা সংগ্রামে রত, ঠিক সেই মুহূর্তে কিছু বেদিন, কিছু অমুসলিম সম্প্রদায়, তথাকথিত সুশীল সমাজরা বলছে যে মুসলমানরা হচ্ছে জঙ্গি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে ধৈর্যহীন ভাষায় একটা মেসেজ দিতে চাই। পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে মুসলমানদের চেয়ে শান্তিপ্রিয় কোনো জাতি অতিবাহিত হয় নাই। বর্তমানেও মুসলমানদের চেয়ে শান্তিপ্রিয় কোনো জাতি আল্লাহর জমিনে নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানের চেয়ে শান্তিপ্রিয় জাতি আর জমিনে হবে না। ঠিক কিনা বলে? এর জ্বলন্ত প্রমাণ আজ আমি জুমার আলোচনায় বলেছিলাম। ফিলিস্তিনের হামাস মুজাহিদরা যখন
ইহুদিদেরকে ধরে ধরে বন্দি করেছিল, সেই বন্দি ইহুদিদের সাথে তারা যে ব্যবহার দেখিয়েছে গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বন্দি ইহুদিদেরকে অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা ইত্যাদি যথাযথভাবে দিয়েছে, সুন্দরভাবে তাদেরকে রেখেছে। বিপরীতে মুসলমানদেরকে জেলে বন্দি করে চরমভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছে এই জঙ্গি গোষ্ঠী ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে ভর্ৎসনা করেছেন। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জঙ্গি সম্প্রদায় ইহুদিরা এরা হচ্ছে অভিশপ্ত এবং লাঞ্ছিত। আল্লাহর জমিনে ইহুদিরা হচ্ছে সবচেয়ে অপমানিত এবং অপদস্থ। এজন্য ইহুদিদের কোনো ভূখণ্ড নেই, এদের কোনো রাষ্ট্র নেই, এদের কোনো দেশ নেই এবং কিয়ামত পর্যন্ত এদের কোনো দেশ হবেও না। বর্তমান যে ইসরায়েল নামক ভূখণ্ডটি আছে এটা কোনো রাষ্ট্র নয়। ও মুসলমান, ও আমার যুব সম্প্রদায়, আগামী দিনের কান্ডারি হিসেবে আপনাদের সকলকে মনে রাখতে হবে বাইতুল মুকদ্দাস মুসলমানদের সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকদ্দাস আমাদের মসজিদ। ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ড, ইহুদিদের ভূখণ্ড নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময়ের দাবি, বিশ্বের বুকে প্রায় 58টি মুসলিম রাষ্ট্র আছেন, প্রায় 250 কোটির অধিক মুসলমান বসবাস করছেন। সমস্ত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প জাতি সংগঠন, জাতীয় সংঘ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকের জাতিসংঘ মুখে কলম এঁটে বসে আছে, মুসলমানদেরকে পাখির মতো তারা নির্বিচারে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতিসংঘ মুসলমানদের দরকার নাই, নতুন জাতিসংঘ মুসলমানরা গঠন করবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে সুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। শেষ কথাটা আপনাদেরকে বলে আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সম্প্রদায়, সুদী কারবারের সাথে তোমরা জড়িত হও না, কারণ সুদী কারবারে জড়িত হয়েছে ইহুদিরা। সর্বপ্রথম কারা এটা আবিষ্কার করেছে বলেন? ইহুদিরা। মুসলমান হিসেবে ইহুদিদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করতে পারো না। তোমাদের কাজ কি? শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন সম্প্রদায়, আল্লাহকে তোমরা ভয় করো। ভয় কাকে করতে হবে বলেন? ইহুদিদেরকে ভয় করা চলবে? কোনো অপশক্তি অমুসলিমদেরকে ভয় করা চলবে? কোনো গায়রুল্লাহকে ভয় করা চলবে? ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কোরআন বলছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদী লেনদেন থেকে ফিরে আসো, সুদী কারবার থেকে তোমরা ফিরে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে সচ্চা মুমিন দাবি করো, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো, তাহলে সুদকে ছেড়ে দাও। কারণ সুদের ভয়াবহতা এত বেশি, সুদ থেকে যারা বিরত থাকবে না, কাল হাসরের কঠিন ময়দানে জাহান্নাম হবে তাদের ঠিকানা। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি হে পৃথিবীবাসী সুদী লেনদেন থেকে তোমরা ফিরে না আসো, সুদী কারবার থেকে তোমরা যদি ফিরে না আসো, তাহলে শোনো, আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদী কারবার থেকে তোমরা যদি বিরত না থাকো, সুদী লেনদেন থেকে যদি ফিরে না আসো, তাহলে মনে রাখো তোমরা প্রস্তুত হও, তোমরা সেই মহান পরাক্রমশীল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন সুদী কারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদী কারবারে যারা জড়িত আছো, তোমরা সুদী লেনদেন যদি বন্ধ না করো, তাহলে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোনো মাখলুকের পক্ষে, কোনো রাজা মহারাজার পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো বড় কোনো লিডারের পক্ষে, মানব জাতির পক্ষে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলতে হবে, কোনো সুযোগ আছে? সকল শক্তির মালিক কে বলেন?
সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদের মতো মহাপাপকে যদি তোমরা বর্জন না করো, তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে আর আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। এই জন্য আমার প্রিয় সামাদনগরের বাসিন্দা, আমার প্রিয় যুব সমাজ, আমার প্রিয় সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি আমার উদাহরণ আহ্বান থাকবে, আজকের এই মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে কোনোভাবেই যেন আমরা সুদের সাথে জড়িত না হই। যা করেছি, সামনে থেকে আমরা সুদের লেনদেন থেকে ফিরে আসি। সুদী কারবারের সাথে জড়িত যারা লিখে, যারা সাক্ষী হয়, যারা এই লেনদেন আদান প্রদান করে, সবার উপরে আল্লাহ এবং তার রসুলের লানত। নাউজুবিল্লাহ জুড়ে বলেন না একটু। তো আল্লাহর লানত নিয়ে কেউ কি সফল হতে পারবে? কখনোই সফল হতে পারবে না। সেজন্য আসুন আমরা সুদ মুক্ত সমাজ বিনির্মাণ করার চেষ্টা করি। আমরা সমাজের মধ্যে বিকল্প সিস্টেম চালু করি, সুদ মুক্ত ঋণ দেওয়ার সিস্টেম আমরা চালু করি। বিভিন্ন জায়গায় সুদ মুক্ত ঋণ প্রজেক্ট চালু হয়েছে, কর্জে হাসানা প্রজেক্ট নামে বিভিন্ন জায়গায় এই প্রজেক্ট চলে। আপনারা উদ্যোগ নিন, সমাজের মধ্যে অনেক পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, ইকামতে দ্বীনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন, তোমার অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন, তোমার অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে পরাজয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আলে আর হাছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহন আধারের যত বাক। আলে আর হাছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহন আধারের যত বাক। একে একে যেন দলে যেতে পারি, একে একে যেন দলে যেতে পারি।
লাজ শঙ্কা যত যত দ্বিধা ভয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, পৃথিবীর হাজারো কাজের ভিড়ে, একামতে দিনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল